আমাদের নেতৃত্বে খালেদা জিয়া, যিনি আজকে অত্যন্ত অসুস্থ, পত্রিকাতে বেরিয়েছে দেখতে যে তিনি এত অসুস্থ যে ডাক্তাররা বলছে যে তাকে এখন বিদেশে উন্নত চিকিৎসা ছাড়া তার চিকিৎসা করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, এই কথা তারা বলেছেন। অথচ এই সরকার তাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কোনো সুযোগ দিচ্ছে না। বন্ধুগণ, আজকে তারা যে একটা লক্ষ্য নিয়েছে, সেই লক্ষ্যটা দিয়ে যারাই গণতন্ত্রের জন্য কথা বলবে, যাই দেশের পরিবর্তনের কথা বলবে, যাই তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধেই তারা মামলা হামলা করে তাদেরকে জেলে পুড়ে তাদেরকে তারা বিরত রাখার চেষ্টা করে। কিন্তু এটা ইতিহাস বলে যে মামলা করে হামলা করে জেলে পুড়ে কখনো গণতন্ত্রের যে আন্দোলন, মানুষের মুক্তির যে আন্দোলন, তাকে বন্ধ করে রাখা যায় না। তাই আজকে এই তারেক রহমান সাহেবের এই কারামুক্তি দিবসে যখন আমরা আলোচনা করতে চাই, তখন আমাদের লক্ষ্য একটাই, যে লক্ষ্য তারেক রহমান সাহেব বারবার করে বলছেন, বারবার করে তিনি বলেছেন যে আমাদের সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাই, যে বাংলাদেশ মানুষের মুক্ত গণতান্ত্রিক সমাজ তৈরি করতে চাই, সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে। বন্ধুগণ, আজকে আপনারা এই আন্দোলন শুরু করেছেন, দীর্ঘ 1 বছরের বেশি হচ্ছে, আগস্ট মাস থেকে শুরু হয়েছিল বর্তমান আন্দোলন। এই আন্দোলনে আপনারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে এখন সরকার প্রমাদ গুনছে, সরকার ভয় পেয়েছে, ভয় পাওয়ার কারণে এখন মরিয়া হয়ে গেছে কিভাবে এই সমস্ত গণতন্ত্রের সৈনিকদেরকে পর্যদস্ত করা যায়, তাদের আটকে রাখা। আজকে যখন কিছুদিন আগেও তারা বলেছে বিএনপি নাই, আজকে যখন দেখছি যে বিএনপি মাটি পুড়ে বেরোচ্ছে, তখন তারা অপমান করতে শুরু করে। সেই জন্যই আজকে আমাদের একটাই মাত্র লক্ষ্য যে আজকে আমাদের এই আন্দোলনকে, আমাদের এই সংগ্রামকে আমাদেরকে বিজয়ের অর্জন করেই আমাদেরকে ফিরে আসতে হবে। এর আগে কোনো রকম ফিরে আসার সুযোগ নেই। বন্ধু, আজকে তরুণদেরকে আমি বলতে চাই, এখানে যারা ছাত্ররা এটাকে আন্দোলন এটাকে আয়োজন করেছেন, ছাত্রদের দায়িত্ব অবশ্যই আছে। আমাদের দেশে আজ পর্যন্ত যতগুলো সফল আন্দোলন হয়েছে, আজ পর্যন্ত যা কিছু আমরা অর্জন করেছি, ছাত্রদের অবদান সেখানে সবচেয়ে বেশি। এবং আপনারা দেখেছেন সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, এমনকি 90-এর বিষয়টা যারা এখানে বসে আছেন, 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, সেটাও কিন্তু সম্ভব হয়েছিল শুধুমাত্র ছাত্রদের নেতৃত্বে, ছাত্রদের আত্মত্যাগের মধ্যে দিয়ে। আজকে আপনাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে, সব রকমের ষড়যন্ত্রকে মোকাবেলা করে।